হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কয়েক জায়গা ক্ষতি হয়েছে। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আজকে আমরা আমরা যেটা বলি এই খিচুড়ি, এটা মুসুরির ডাল, কিন্তু ছিলা না, চুকলাওয়ালা। এরা এরশাদ ডাল বলে, এরশাদ আদার্স। আমরা যেহেতু ডাল বলি, আমরা খিচুড়ি বলি, আর আদার্স জাদ্দা বলে, জাদ্দা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হয়ে গিয়েছে। এই যে বন্ধ করে দিব এখন আমি। হয়ে গেছে জাদ্দা। আর এটা হলো ডাল দিয়ে, সর্ষে দিয়ে, আর কি যেন চাউল বলে মনে হয় এটা। চাউল দিয়ে আমি দেখিনি, যাদের এখানে দেখছি। এটা রান্না, এটা এক ধরনের খিচুড়ি। আর এই জায়গায় চাপে আছি ভুট্টা। এরা ভুট্টা সিদ্ধ করে খাই লবণ দিয়ে। হয়ে গেলে পরে লবণ দিয়ে চাকা চাকা করে খাইতে সিদ্ধ। এখন সিদ্ধ করে নিব, এখন লবণ দিয়ে সিদ্ধ করে যখন বসে থেকে খাবে তখনকার কি লবণ দিয়ে খাবে, খুবই ভালো লাগে। বিট লবণ দিয়ে খেলে তো আরও টেস্ট। আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় খিচুড়ি খাবে, আমরা খিচুড়ি বলে জাদ্দা। আর এই যে পেঁয়াজ ভাইজা নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, এরা বলে বাসাল। তেল দিয়ে ভাইজা নিয়েছি। আর এই জায়গায় সালাদ কেটেছি, এগুলো লেবুটাকে পরে আমি চিপড়ায় রস করে বোতলে রেখে দেবো। যখন এরা লেবু তো খাই সব জিনিসে, যে এটা দিয়ে আমি লেবু চিপড়ে নিব। এখন নামাজ আদায় করে এসে আর কি এটা করবো। আর এই জায়গাতে দিয়েছি এই যে লেবু কেটে কেটে দিয়েছি ছোট ছোট করে। আর এখানে আছে পেঁয়াজের হলো ফুলকা, আর শসা, তারপরে এরা খিরাতা বলে শসাকে, আর লেবুকে লেবু বলে না, নেবু। তারপরে টমেটোর আছে যে টমেটোর কেটে দিয়েছি, যেভাবে টমেটোর কেটে দিয়েছি এইভাবে আমি শসাকও কেটে দিয়েছি। এরা খিরাই বলে, খিরাতা। আর আমরা সালাদ বলি, এরা সালাতা বলে। আর হলো পেঁয়াজের ফুলকা দিয়েছি, লেবু দিয়েছি কেটে, তারপরে আর কি দিলে, পুদিনার পাতা, যেটা এরা নানা বলে, পুদিনার পাতাকে নানা বলে। আমরা মায়ের বাবাকে নানা বলি, এরা পুদিনার পাতাকে নানা বলে। পরে এখন লেবু দিব, লেবু এখন দিব না, পরে লেবু আর হইলো লবণ দিব। এখন যদি দিই তাহলে লবণে পানি ছেড়ে দিবে, লবণ যদি দিই তাহলে যে সালাডটা পানি ছেড়ে দেবে। এখন শুকনা শুকনা আছে, খাওয়ার আগে আর কি দিব লেবু আর হইলো লবণ। লেবু দিলে এখন কিছু হবে না, যেহেতু লবণ দিলেই এটা পানি ছেড়ে দিবে, এখন দিব না। খাওয়ার টাইমে আর কি লবণ আর লেবু দিব। আর এই যে লেবু, মাশাআল্লাহ, লেবুগুলো পেয়ারার মতন, তাই না বন্ধুরা? একদম পেয়ারা। ও মাশাআল্লাহ। আর এই জায়গায় আমি জাতুর ধুয়ে দিয়েছি, এরা রুটি দিয়ে খায়, তেল দিয়ে রুটি দিয়ে লবণ দিয়ে জাতুর মিশিয়ে রুটি দিয়ে খায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই জায়গায় যে মিষ্টি আলুর গাছ পানিতে ভিজে রেখে আর কি করছে, পানিটা দেখতে পাল্টাতে হবে নাকি। আর এটা জেতুন, পানি পাল্টে দিই। যার গাছ সেই নাই, সে বেড়াতে গেছে, এটা এখানে রেখে গেছে।
সে বেড়াতে গেছে, সফরে গেছে। সে যদি না থাকে হয়তো গাছটা বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে। এর জন্য গাছটা এখানে দিয়ে গেছে যেন আমি 2 দিন 1 দিন পরে পরে পানিটা পাল্টে যেন আমি দিই। আমরা মাটিতে জানি না, যারা কৃষি আপুরা ভাইয়েরা আছেন তারা জানে। আমি জানি হয়তো গাছের যখন কুশি বাইর হয় তখন হলো মাটিতে এটাকে টুকরা টুকরা করে কাইটা পুঁতে। আর এদের এখানে তা নাই যে শিক্ষা বাবের যে লাঠি আছে, এই লাঠির ভিতরে করে এই যে গাইতেছে 4 কোনা করে দিয়ে পানি দিয়ে ভিজে এরকম শিকড় বাড়ে যে গাছ উঠেছে। কবে এটাকে মাটিতে গাড়বে জানা নাই। আর আমাকে দিয়েছিল, আমি টুকরা টুকরা যেখানে যেখানে মুখ বাড়াইছিল আমি এভাবে কাইটে আর কি মাটিতে পুঁতেছি। মাশাআল্লাহ দিল, গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এইটাকে আমি মেরামত করব, যে হয়তো আমার দায়িত্বে থেকে গেছে। মামাটা বেড়াতে গিয়েছে, ওই যে এইভাবে দিয়েছে গাছ, এইভাবে গাছ মাশাআল্লাহ। এই যে গাছের শিকড়, গাছের শিকড় 3টাতে 2টাতে বাইর হয়নি শিকড়, আর 2টাতে যে বাইর হয়েছে মাশাআল্লাহ। পানিটা নোংরা হয়নি। পানির মধ্যে দেব। বিসমিল্লাহ, পানিতে দিলাম। এখন ওই মামা আসলে এটা জানা যাবে। বিসমিল্লাহ, যার গাছ সে এসে দেখাশোনা করবে, যেহেতু আমার দায়িত্বে দিয়ে গেছে। এরকম তো আমাদের বাংলাদেশে লাগায় না, এখন এদের এখানে বলে এরকম ভাবে লাগায়। একটা ফটোশুট তুলে এখান থেকে এইভাবে, এটা জাতুর। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।